সংগঠন যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমাদের যে কর্মসূচি, আমাদের যে কেন্দ্র থেকে যে আমাদের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বে আমরা যে বৃক্ষরোপণ আমরা আগে আমরা বৃক্ষরোপণ করেছি। আজকে আমরা মুন্সিগঞ্জ তথাপি অন্য সিরাজদি খান বলতে এবং 6টি থানা আমরা বৃক্ষরোপণ করেছি। আজকে আমরা এই মুন্সিগঞ্জে এত একটি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে, যেভাবে আমরা বৃক্ষরোপণ করেছি তাকে আমি আমার পক্ষ থেকে জাহাঙ্গীর ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য আসছেন মুন্সিগঞ্জ সদর থানা সম্মানিত আলা হোসেন তুলুন। আলা হোসেন তুলুন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুঃখিত, উনি আমাদের মাঝে এখন উপস্থিত নয়। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বেতকা ইউনিয়নের সম্মানিত কৃষক দলের সহসভাপতি জনাব হালিম ব্যাপারী। জনাব হালিম ব্যাপারীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ জেলা কৃষক দল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকের প্রধান অতিথি জনাব মহিউদ্দিন সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সচিব, মঞ্চে উপবিষ্ট মুন্সিগঞ্জ জেলার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি জনাব সিরাজুল ইসলাম পিন্টু ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন মুন্সিগঞ্জ জেলার যুব দলের আইডল জনাব মজিবুর রহমান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সদস্য সচিব টঙ্গিবাড়ির কৃতি সন্তান জনাব শহীদুল ইসলাম মজুমদার এবং সিরাজদি খানের সম্মানিত সভাপতি সাহেব, টঙ্গিবাড়ি উপজেলার সম্মানিত সভাপতি সাহেব সহ আমাদের মুন্সিগঞ্জ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনাদের সামনে বলতে চাই 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা একটা শুধু নতুন স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের স্মরণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক মুন্সিগঞ্জ জেলাতে বৃক্ষরোপণ আয়োজন করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাদের রাজনীতি করি আমরা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশে কিছু দল অশুদ্ধভাবে অশোভন কথাবার্তা আচরণ শুরু করেছে। আমরা তার কৃষক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের অবগতির জন্য বলতে চাই, যারা আমাদের তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন তাদের বোঝা উচিত বাংলাদেশের একজন শীর্ষ নেতা এবং সবচেয়ে বড় দলের নেতা যিনি তারেক রহমান, তার বিরুদ্ধে কথা বলতে হলে আপনাদের আগে আচরণ শিখতে হবে। তার বিরুদ্ধে কথা বলতে হলে শিখতে হবে কার বিরুদ্ধে আমরা কথা বলি, তিনি আমাদের শীর্ষ নেতা। আমরা ধৈর্যের বাঁধ ভাঙিনি, এখনো আমরা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করিনি। আমাদের উদারত আহ্বান থাকবে আপনাদের এই অশুভ আচরণ থেকে আপনারা বিরত থাকবেন এবং বর্তমান যারা এই সরকারে আছেন তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে। আপনারা শুধু আমাদেরকে দিলে ছুড়ে দিলেই হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাজার হাজার কোটি কোটি ভক্ত আজ বাংলাদেশে বিরাজমান করছে। আপনারা অযথা কাদা ছুড়াছুড়ি না করে এক টেবিলে বসেন। আমার কথা কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে যদি একটা কথা বলেন, এদেশে আপনারা বন্যার জলে সাগরে ভেসে যাবেন। এই আমি ছোট্ট বক্তব্য দিয়ে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, চিরজীবী হোক জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা,
এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান দেওয়ান। মোহাম্মদ মুজিবুর রহমান দেওয়ান, সম্মানিত আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা যুব দল। আমার ভাই আমার জান আমার কলজাদা আমার কলজাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মুন্সিগঞ্জ জেলা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের শহীদদের স্মরণের যে বৃক্ষরোপণ কর্মসূচি, সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে এই সমাবেশে সভাপতিত্ব করছেন মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা। উনি এক সময় আমার খুব কাছের লোক, একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গজারিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এবং কৃষক দলের বর্তমানে বিপ্লবী সভাপতি জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন। আমাদের মুন্সিগঞ্জ ৩ আসনের আগামী দিনের কর্ণধার মুন্সিগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা জনাব মহিউদ্দিন আহমেদ সাহেব। এখন উপস্থিত যিনি রয়েছেন আমাদের মুন্সিগঞ্জ সদর আগমন শহীদ ভাইয়ের আগমন। বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমাদের আজকের এই সভায় ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার এককালে তুখর বিএনপি নেতা, জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আতাউর রহমান মল্লিক, উপস্থিত রয়েছেন কৃষক দল জেলা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মজুমদার সহ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম। উপস্থিত আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আজকে অবশ্যই একটি তাৎপর্য দিন, কেননা আপনারা দেখেছেন 2024 সালে এই মুন্সিগঞ্জে যখন আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেদিন নিহত হয়েছিলেন, তাদের স্মরণে আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি পক্ষ থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই কৃষক দলের সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম এবং কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মজুমদার এবং আমার এই সদর উপজেলা যুবদলকে যিনি ক্রমান্বয়ে তিল তিল করে সুসংগঠিত করেছেন, জাহাঙ্গীর সহ নেতৃবৃন্দকে। এই জন্যে ইতিমধ্যে আমরা যতদিন কৃষক দল দেখেছি, আজকের কৃষক দলের মতো এত একটি প্রাণ চাঞ্চল্যকর সংগঠন আর দেখিনি। তাই বলতে চাই, আজকে যে কথা আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা ফ্যাসিবাদকে এদেশ থেকে তাড়িয়েছি, কিন্তু ফ্যাসিবাদের যে ষড়যন্ত্র এখন কিন্তু প্রতিনিয়ত সমস্ত জায়গা থেকে আবার পরিচালিত হচ্ছে। বন্ধুগণ, তাই বলতে চাই, আপনারা ইতিমধ্যে অবলক্ষণ করেছেন গোপালগঞ্জে যখনই আমাদের দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী সাহেব সেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন, সেখানে বাধা হয়েছে এনসিপি নামক যে সংগঠনের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিল তাদের উপর। বক্তব্য পরিষ্কার ভাষায় বলতে চাই, একটি নিষিদ্ধ সংগঠন সেই গোপালগঞ্জে গাপটি মেরে থেকে
বারবার বিএনপি তথা অন্যান্য সংগঠনের উপর যেভাবে যে হামলা করেছে, এই হামলার উপর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে রুখে দাঁড়াতে হবে বন্ধুরা আমার। তাই বলতে চাই, সে ক্ষেত্রে আমাদের মুন্সিগঞ্জ জেলা কৃষক দল অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত একটি সংগঠন। আমি মনে করি মুন্সিগঞ্জের আনাচে কানাচে যেখানে ঘাপটি মেরে আপনার যে ফেসিবাদীদের পেদাত্তা এখনো রয়েছে, প্রত্যেকটি ইউনিয়নের আপনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে আপনাদের কৃষক দলের জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক দল একটি, আমি মনে করি একটি নির্দেশনায় প্রত্যেক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক খেয়াল রাখবেন ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের কোন ওয়ার্ডের নেতা যাতে মাথা চেড়ে উঠে না বেড়াতে পারে। কেননা আজকে যদি তারা ওয়ার্ডে দাঁড়ায়, এর পরের দিন হয়তো দাঁড়াবে ইউনিয়ন নিয়ে, তারপরে থানায়, জেলায়, তারপরে বিচরণ করব সর্বত্র জায়গায়। কেননা এটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন সরকার কর্তৃক একটি নিষিদ্ধ সংগঠন। সুতরাং আমরা বিবেকবান মানুষ হয়ে কোন নিষিদ্ধ সংগঠনকে সুচারুভাবে তার সাংগঠনিক কর্মতৎপরতা এগিয়ে দিতে পারি না। তাই মনে রাখতে হবে, আজকে যেমনি করে হোক আমাদের জন্য যারা জীবন দিয়ে গেছেন, শহীদ শাহরিক সহ রিয়াজল, দীপজল, সজল সহ যুবদলের অসংখ্য নেতা, কৃষক আবু সাইদ সহ অসংখ্য মুন্সিগঞ্জের নেতা, তাদের স্মরণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমি মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার খুব সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুন্সিগঞ্জ জেলা বিএনপি জেলা কৃষক দলের পক্ষ থেকে আজকে সদর থানার উদ্যোগে আজকের সবার বৃক্ষরোপণ কর্মসূচির বন্ধু সভাপতি, একসাথে কারাবরণকারী সেক্রেটারি কৃষক দলের শহীদ মজুমদার, উপস্থিত ছোট ভাই সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, একসাথে কারাবরণকারী নেতা সাইদুর ফকির, মুজিবর দেওয়ান জেলা যুব দলের সফল আহ্বায়ক সহ সব থানার ইউনিয়নের কৃষক দলের এবং স্বেচ্ছাসেবক দলের শহীদ ভাই সহ তাঁতি দলের সেক্রেটারি, আমাদের শিক্ষক জনাব আফসার গাজী সহ সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন। এই জন্য আমি মুন্সিগঞ্জ 91 সালের পর থেকে 18 বছর সদর থানার সেক্রেটারি ছিলাম এবং আমার সভাপতি ছিলেন আব্দুল সত্তার হাওলাদার এবং মজিবুর মোল্লা সাহেব ছিলেন জেলার সেক্রেটারি।
আমি ছিলাম সাংগঠনিক সম্পাদক। আমাদের নন্দিত নেতা জনাব আব্দুল্লাহ সাহেব ছিলেন এই জেলার সভাপতি। তখনই কৃষক দলরা আমার খুব পছন্দ ছিল। করতে পারি, করি নাই তা না। মান্নান ভূঁইয়া ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, মজিবুর মোল্লা ছিলেন সহসভাপতি। আমরা দেখেছি সেই মান্নান ভূঁইয়া নাই, ছাত্রালদার নাই, মজিবুর মোল্লা নাই। আমার তাদের আত্মার দীর্ঘ মাগফিরাত কামনা করে দুই একটি কথা বলবো। কৃষক দল একটা সম্মানের দল, এইটা একটা আদর্শভিত্তিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই জন্য সর্বোচ্চ সম্মান করছে কৃষকদের। সেই থেকে কৃষক দল আমরা, এটা একটা গর্বিত দল। যদিও আমাদের একটা অঙ্গ সংগঠন, তারপরও আমরা দেখতেছি মুন্সিগঞ্জ জেলায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক প্রোগ্রাম তারা করে যাচ্ছে এবং কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য জনগণকে নিয়ে তারা আন্দোলনে মাঠে ঘাটে কর্মসূচিগুলি সঠিকভাবে পালন করতেছে। এই জন্য আমিও আবারও ধন্যবাদ জানাই। আজকেও কর্মসূচি চাই 11টা 11:30 ছিল মনে হয়। সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি, ভারসাম্য রক্ষা করার জন্য, ওয়েদারের ভারসাম্য রক্ষা করার জন্য। এটা জিয়াউর রহমান খুব পছন্দ করত। যার যার আঙ্গিনায় গাছ লাগাইতে বলতেন। স্কুলে, এলাকায়, মসজিদের সামনে, মাদ্রাসার সামনে, সর্ব জায়গায় ভারসাম্য রক্ষা করার জন্য গাছ বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমাদের বন্ধুরা, ছোট ভাইরা অনেক কথা বলেছে, জামাত শিবির রাজাকার। এই কথাটা আমার মধ্যে লজ্জায় ঘৃণায় আমি বলবো না কোনো কথা। কারণ আমরা এমন একটা দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আপনারা হজ করতে গেলে দেখবেন তার নামের উপরে খুতবা হয়। এর তো বড় ভাগ্যবান মানুষ, অলি মানুষ পৃথিবীতে কয়জন আছে, তার আমলনামা পৃথিবীতে বর্তে পারছে, এখন আছে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আপুসের নেত্রী বেগম খালেদা জিয়া। দেখেন তার কথার উপর সারা পৃথিবী মূল্যায়ন করে, রিসার্চ করে। এই যে দেখেন সাংবাদিকরা কথা বলে, দেখেন পিনাকি ভট্টাচার্য আরম্ভ করে তাদের সংবাদগুলি শুনবেন। তার প্রেসিডেন্ট বানানোর জন্য আমরা একটাবারও বলি নাই, কিন্তু সারা পৃথিবীর লোকে সমর্থন দিতেছে বারবারে তার প্রেসিডেন্ট বানানোর জন্য। কেন? কথার কাজের মূল্য আছে। আরেকটা গর্বের বিষয়, তারেক জি আমাদের উদীয়মান নেতা, আগামী দিন রাষ্ট্রনায়ক। তার ঠিকানা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া। তার কোন জেলায় তার এক টুকরা জায়গা নাই। জিয়াউর রহমানেরও নাই, খালেদা জিয়ারও নাই। একটু গর্বের বিষয়, দলের নেতা হইয়া এত বড় রাষ্ট্রমারি ক্ষমতার অধিকার হইয়া একটি টাকা তার কলঙ্ক তার গায়ে নাই। যদিও শেখ হাসিনা যে কলঙ্ক দিয়েছিল, মিথ্যা মিথ্যা মিথ্যা, জোতার বাড়ি খেয়ে চলে গেছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সবগুলি মিথ্যা প্রমাণ করে দিছে। আমরা এটা সরকারি দলের না। আর এর বেশি বলার কিছু নাই। আমরা অন্য বিরোধী দলের লোকজনের কিছু বলবো না। আমরা আগামী দিন সুসংগত ভাবে আমরা এই বামাটি মানুষের নেতা হচ্ছে আব্দুল হাই, মুন্সিগঞ্জ জেলা আব্দুল হাইয়ের মানে মাটি 50 সারা মুন্সিগঞ্জ জেলার মাটি বিএনপির গাটি। এটা একবার না, প্রমাণ করছে যতবার বিএনপি নির্বাচন করেছে 30,000 ভোট পাইয়া, বেশি পাইয়া 4টা এমপি জনগণ নির্বাচিত করেছে। এটা সহজ কথা নয়। হাসিনা তরং বরং করছে, এটা নির্বাচন নয়। জোতাবাড়ি গাইতেছে এই দেশন বলা, এই দেশে এই দেশন এই দেশে, এটা নির্বাচন না। শেখ খালেদা জিয়া যে নির্বাচন করছে তার আমলে তত্ত্বাবধায়ক হয়েছে। তখনও আওয়ামী লীগ 96 সালে এই ক্ষমতা আইছে, 2008 সালে ক্ষমতা আইছে। তত্ত্বাবধায়ক ছিল কে? আমাদের এই সব মানে খালেদা জিয়ার পছন্দকৃত এই রাষ্ট্রপতি মুন্সিগঞ্জের ইয়াজউদ্দিন সাহেব। তারা বলে কিন্তু নির্বাচন হয়েছে, হাসিনা কিন্তু ক্ষমতা আইছে। এখন হাসিনার আমলে কিন্তু কোন নির্বাচনই নাই। সকাল বিকাল রাত্রে, সকালের বিকালে রাত্রে, এই যে একটা কুসংস্কার আরম্ভ করে সারা জাতিরে ধ্বংস করে দিছে। পুলিশ দিয়া, র্যাব দিয়া, তারপরে যে প্রশাসন দিয়া, টাকা টাকা টাকা। এত টাকা মানুষের কি দরকার? এক টুকরা জায়গা নিয়ে মরতে হইব 3.5 এই যে জিওরান মরছে, কোটি কোটি মানুষ তার জানাজা উপস্থিত হয়েছে। শেখ মুজিবুর রহমানের জানাজা একটা লোক উপস্থিত হয় নাই, শেখ হাসিনারও হবে না। আমি আল্লাহ না করুক
আর আরো অনেকদিন বাঁচক দোয়া করি। এই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীতে বিদায় নিব, দেখবেন কোটি কোটি লোক কিভাবে তার জানাজায় উপস্থিত হয়। এইটা হচ্ছে আমলনামা, এইটা হচ্ছে মানুষের আসল ঠিকানায় পৌঁছায় যাবে সেই জায়গার কর্মকাণ্ড। দেখেন একটি বারের জন্য মামুনুল হক তার লোকে দেখা করছে 1 ঘন্টা, সে বারবার বলতেছে, আমরা বক্তৃতা কিন্তু এত কথা বলি না, বারবার বলছে যে বেগম খালেদা জিয়ার সাথে 3 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম, সে বিনা অপরাধে 6টি বৎসর অন্তরীণ রাখলো শেখ হাসিনায়, চিকিৎসা করতে দিল না, বিনা চিকিৎসা 16 পর্যন্ত মারার চেষ্টা করলো। সেই আপসীর নেত্রীর লোকে দেখা করলাম, সে একটা বারের জন্য শেখ হাসিনার নাম উচ্চারণ করে নাই, একটা বারের জন্য তার কর্মকাণ্ডের ব্যাপারে কথা বলে নাই। সে একটা কথা বলছে যে আপনাদেরকে মানুষ পছন্দ করে, হ্যাঁ আপনাদেরকে মানুষ পছন্দ করে, এই জন্য আপনারা গ্রাম বাংলায় গিয়া আমাদের কথাগুলি বলেন। আমরা বিএনপি এই ইসলামিক দল নয়, তবে ইসলামকে সমর্থন করি, সহযোগিতা করি। যান মাঠে ঘাটে যান, আপনারা ইসলামিক কর্মকাণ্ড করেন, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। তারা কি বলে এটা দেখেন। বন্ধুরা আমার, সময় শেষ, আমরা ঐক্যের বিকল্প নাই, আমরা ঐক্য থাকি এবং আব্দুল্লাহ সাহেবের স্মৃতি ধরে রাখার জন্য মহিউদ্দিন হাতকে শক্তিশালী করে আগামী দিন আগায় যাব। আসেন আমরা ঐক্য ওয়াদা করি, আগামী দিন যারা আমাদের এই জেলার নেতৃবর্গ আমরা ঐক্যবদ্ধ ভাবে শেখ মহিউদ্দিন ফ্যামিলি, আব্দুল্লাহের ফ্যামিলি রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। এক পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, যা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বশিরগঞ্জ সদর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন তুহিন। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চ অভিষ্ট বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, আপনার আমার সুপরিচিত সাবেক বিএনপি নেতা জনাব পিন্টু ভাই, মঞ্চ অভিষ্ট মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত নেতা জনাব শহীদ মজুমদার, মঞ্চ অভিষ্ট বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মুজিবুর রহমান দেওয়ান, মঞ্চ অভিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, বর্তমান সহসভাপতি জনাব শহীদ ভাই, মঞ্চ অভিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ ভাইয়ের আমার, উপস্থিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জনাব আতর হোসেন মল্লিক, মুন্সিগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ফকির ভাই, আর অন্যান্য নেতৃবৃন্দ ভাইয়ের আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, এরা কথা বলবেন। আমি শুধু মুন্সিগঞ্জ কৃষক দলের তরফ থেকে একটি দাবি আমার, মুন্সিগঞ্জ নির্বাচনী এলাকায় বারবার তারা নির্যাতিত নেতা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক মন্ত্রী, 4বার নির্বাচিত এমপি, তার ছোট ভাই দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার বিএনপিকে 82 সাল থেকে সর্বপ্রকার সহযোগিতা করেছেন। বর্তমানে তিনি বারবার কারাবরণ করেছেন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মহিউদ্দিন ভাইকে এমপি হিসাবে আমরা তাকে দেখতে চাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে মহিউদ্দিন ভাই ইনশাআল্লাহ নমিনেশন পাবে, আমরা আশাবাদী। ওনাকে কেন্দ্র থেকে ওনাকে নমিনেশন দিবে, আমরা ওনাকে এমপি হিসাবে মুন্সিগঞ্জবাসী ওনাকে পেতে চাই। ওনার বিকল্প আর কোনো লোক নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, মুন্সিগঞ্জ জেলার সাথে জিন্দাবাদ, মুন্সিগঞ্জ সদর থানা কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজী আফসার ভাই,
সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা তাঁতি দল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব শহীদুল ইসলাম ভাইকে। জনাব শহীদুল ইসলাম ভাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা বিএনপির মাটি ও মানুষের নেতা জননেতা মহিউদ্দিন আহমেদ উপস্থিত। আজকের মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু ভাই উপস্থিত, সদস্য সচিব শহীদ মজুমদার উপস্থিত, মুন্সিগঞ্জ সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির সহ আজকের এই কৃষক দল বৃক্ষরোপণ কর্মসূচিতে আয়োজিত সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের জুলাই অভ্যুত্থানের যে বিষয়, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান একটি রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে জামায়াত ইসলাম তথা এনসিপি সহ যেই রাষ্ট্রীয় ষড়যন্ত্র করছে দিল্লি থেকে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে থেকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নির্বাচন আদায় করতে হবে। বন্ধুরা, আজকের যেই কৃষক, বর্তমানে যে কৃষকের যে অবস্থা, বর্তমানে আলুর বাজার আপনারা জানেন যে কৃষক যেই ফলন ফলাইছে সেই বাজার মূল্য আলু অর্ধেকের নিচে নেমে গেছে। তাই আমি আজকের এই কৃষক সমাবেশ থেকে বলতে চাই, কৃষকের কথা মাথায় রেখে আলুর বাজার এবং আলু রপ্তানি করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আগামী দিনে এই কৃষক সমাবেশ সহ কৃষকদের নিয়ে আরো বড় করে সমাবেশ করার উদাত্ত আহ্বান জানিয়ে কৃষক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মহিউদ্দিন আহমেদ জিন্দাবাদ। মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শহীদ ভাইকে তার ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। আমি এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি গাজী আফসার ভাইকে, মুন্সিগঞ্জ জেলা তাঁতি দল সম্মানিত সাধারণ সম্পাদক গাজী আফসার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আজকের এই সুধী সমাবেশ, আমরা বলতে চাই দেশ নায়ক জননেতা তারেক রহমানের বিরুদ্ধে কিছু অন্যান্য দলের নেতৃবৃন্দ অশালীন এবং ষড়যন্ত্রমূলক মাঠে কিছু কথা বলছে, যার প্রতিবাদ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সমস্ত অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ঘৃণা এবং নিন্দা জানাই। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যে অক্সিজেন পাই, মানুষ যে বেঁচে থাকে তা গাছ থেকে আসে। সুতরাং গাছ লাগান, দেশ বাঁচান, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যান। এই কর্মসূচিকে অবশ্যই আমরা স্বাগত জানাই। তারপরেও বলবো, আল্লাহ যেন আমাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান জননেতা আব্দুল্লাহ সাহেবকে সুস্থ রাখেন এবং তার উত্তরসূরি জননেতা মহিউদ্দিন ভাই আমাদের নেতা, তার নেতৃত্বে আমরা মুন্সিগঞ্জকে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশে
বা বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আসিফ লিটন, টেঙ্গাচর ইউনিয়নের কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব আসিফ লিটন ভাইকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ অভিযান মঞ্চ উপবিষ্ট সদস্য সচিব মুন্সিগঞ্জ জেলা বিএনপি জনাব মহিউদ্দিন আহমেদ ভাই, আহ্বায়ক কৃষক দল মুন্সিগঞ্জ জেলা সিরাজ হোসেন পিন্টু ভাই এবং সদস্য সচিব জনাব শহীদ মজুমদার ভাই এবং উপস্থিত বিভিন্ন উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে আজকে এই মুন্সিগঞ্জের মাটিতে আপনাদের সামনে দুটি কথা বলবো। বাংলাদেশে এখন একটা নব্য রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে, যেই রাজনৈতিক দলের নাম এনসিপি। আপনারা সবাই তো তাদেরকে চিনেন, এনসিপি। আমি বলতে চাই এনসিপি নেতাদেরকে, আপনারা আমাদের তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন সবকিছুরই একটা শেষ আছে। আপনারা সারা বাংলাদেশে আমার মনে হয় মুন্সিগঞ্জের একতলার নেতাকর্মী হবেন কিনা আমার জানা নেই। অতএব আপনারা কাদের ইন্ধনে এগুলো করছেন? আপনারা এনসিপির নেতা সাজছেন। আপনারা কোত্থেকে এসেছেন? আপনাদের পরিচয় আমরা সবই জানি। আপনারা সেই নিষিদ্ধ ঘোষিত অবৈধ হাসিনার সন্তান। আপনারা এখন নতুন রাজনৈতিক পরিচয় নিয়েছেন এনসিপি। আপনাদের সাথে যুক্ত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দয়ায় যারা এ দেশে রাজনীতিক প্রতিষ্ঠা করেছে, সেই জামাত ইসলামকে আপনারা সাথে নিয়ে আপনারা আমাদের নেতৃবৃন্দদেরকে আমাদের তারেক রহমানের বিরুদ্ধে কুরুচি সম্পন্ন বক্তব্য দেন, কথাবার্তা বলেন। আপনারা যদি এগুলো করতে থাকেন, আমরা মুন্সিগঞ্জ জেলা কৃষক দল আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। যদি আমাদের এই মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ করে যে আপনারা কি করতে চান, শুধু ওনাদের একটা নির্দেশের অপেক্ষায় আপনারা মুন্সিগঞ্জে বসে নির্দেশ করবেন, আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বন্ধ করে দেব। আমাদের এই ক্ষমতা আমরা দেখিয়েছি এবং বিগত স্বৈরাচারের আমলে এই পল্টনে একমাত্র কৃষক দল, এই গজারিয়া কৃষক দল, মুন্সিগঞ্জ কৃষক দল এককভাবে আন্দোলন সংগ্রামে জয়েন করেছে, সহযোগিতা করেছেন আপনারা আমাদেরকে। কিন্তু বর্তমানে আপনারা যেগুলো করছেন, আপনারা এই আমাদের তারেক রহমানকে নিয়ে, আমাদের বিএনপিকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেন, সহ্য হয় না এগুলো। তারপরেও আমাদের তারেক রহমান সাহেব বলেছেন আপনারা আমাকে ভোট দেন না, আপনারা আপনাদের ভোটের অধিকার আদায় করেন। এতে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় সংক্ষিপ্ত। এখন আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। সংগ্রামী সাথীরা, আপনাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন বারবার কারা নির্যাতিত মুন্সিগঞ্জ শহরের রাজপথে কাঁপানো নেতা, মুন্সিগঞ্জ সদর থানার সম্মানিত সদস্য সচিব এবং মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব সাইদুর রহমান ফকির। জনাব সাইদুর রহমান ফকিরকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট এবং গত 17 বছরের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আজকের এই মুন্সিগঞ্জ জেলা কৃষক দল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত সভাপতি, যিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন লোক,
অনেক দিনের রাজনীতি পরিচিতির নেতা জনাব সিরাজুল ইসলাম পিন্টু ভাই এবং আমার সাথে কারা নির্যাতিত একজন ব্যক্তিত্ব যিনি জেলখানায় সকলকে বুঝিয়ে রেখেছেন, সেই আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শহীদ মজুমদার সাহেব এবং আজকের প্রধান অতিথি হিসাবে যিনি উপবিষ্ট হয়েছে সে হলো সারা বাংলাদেশ গত 17 বছর আন্দোলনের একজন আইডল হিসাবে পরিচিত, যে আর আন্দোলনের মাধ্যমে 2022-এ সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল। মুক্তারপুরে যে ঘটনা আপনারা সবাই জানেন, সেই ঘটনার পরে বাংলাদেশ আন্দোলনে একটি অতি বেগবান রূপ ধারণ করেছে, যে ধারণ হিসাবে বাংলাদেশে 5ই আগস্ট আমরা এদেশে নতুন করে একটি প্রজন্ম পেয়েছি, নতুন করে একটি বাংলাদেশ পেয়েছি। এখন এখানে আরো উপস্থিত হয়েছে বিভিন্ন থানা থেকে আগত সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সেক্রেটারি, কৃষক দলের সকলকে মুন্সিগঞ্জ জেলা তথা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আসসালামু আলাইকুম। আসলে আপনারা এদেশে অনেক ফাঁদ পাতা হয়েছে গত 17 বছরে। গত 17 বছরে বিএনপির কে এমন কোন নির্যাতন নেই যে না করেছেন। শেখ হাসিনা স্টিল রুল চালিয়ে তার পেটো বাহিনী দিয়ে গত 17 বছরে আমাদেরকে অনেক দমন নিপীড়ন করেছেন, কিন্তু 17 বছরে আপনারা কি একটু দুর্বল হয়েছেন? আমি মনে করি না একটু দুর্বল হয়েছেন। গত 17 বছরে বিএনপির একটি পশমও হিলাতে পারে নাই, তথা বিএনপির আরো শক্তিশালী হয়েছে। তাই এখনো ষড়যন্ত্র চলছে। আমি চাই আপনারা মুন্সিগঞ্জ জেলা বিএনপি তথা মুন্সিগঞ্জ সদর থানা বিএনপির পক্ষ থেকে, মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের একটি বার্তা জানিয়ে দিতে, কোন ষড়যন্ত্রের মধ্যে আপনারা পা দিবেন না। ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে। ষড়যন্ত্রের মধ্যে যদি আপনারা পা দেন, তার এই দেশকে আবার একটি ষড়যন্ত্রমূলক রাষ্ট্রে পরিণত করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি চাই সবাইকে ধৈর্য ধারণ করবেন, সবাই ধৈর্য ধরবেন। ধৈর্যের মাধ্যমে অবশ্যই ফল আসবে। আপনাদের পায়ে পাড়া দিয়ে আপনাদের সাথে ঝগড়া করতে চাবে, কিন্তু আপনারা এখন ঝগড়া এড়িয়ে যান, ফল আপনাদের অবশ্যই আসবে। এই দেশে বিএনপির এগিয়ে যতটা দল আছে তারাও চেষ্টা করছে এই দেশকে একটি অরাজকতামূলক, একটি নক্কারজনকমূলক দেশকে পরিণত করে দেশকে আরেকজনের হাতে তুলে দিতে। দেশ যেমন নির্বাচন খুব দ্রুত না হয়, নির্বাচন তারা চাচ্ছে না। তারা জানে এখন নির্বাচন হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাই তারা ষড়যন্ত্র একের পর একের করে যাচ্ছে। গোপালগঞ্জ তো সারা বাংলাদেশই ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ষড়যন্ত্রের মধ্যে আমাদের পা দিতে হবে না। এই ষড়যন্ত্র ফাঁদে আমরা যেন পা না দেই। আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা ধৈর্য ধারণ করুন। ফল আপনাদের সাথে অবশ্যই সুনির্দিষ্ট, সুসংগত এবং মিষ্টি একটি ফল আপনাদের মাঝে আসবে। তবে আপনারা সবাই দোয়া করবেন। আমাদের মুন্সিগঞ্জ জেলার মাটি ও মানুষের নেতা জনাব আব্দুল হাই সাহেব অসুস্থ, তার জন্য দোয়া করবেন, তিনি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তারেক রহমান, তিনি যেন খুব শীঘ্রই দেশে এসে তার 31 দফা বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে আপনারা সবাই সজাগ থাকবেন। এবং সর্বোপরি মুন্সিগঞ্জ জেলার আয়োজিত আজকের এই কৃষক দলের সবাইকে এই আজকে সুন্দর সাফল্যমণ্ডিত একটি অনুষ্ঠান করার জন্য সকলকে মুন্সিগঞ্জ জেলা সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব সহ সকল কৃষক দলের ভাই ও বোনদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা আব্দুল হাই জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জনাব সাইদুর রহমান ফকিরকে এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন কারা নির্যাতিত নেতা মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব শহীদ মজুমদার। জনাব শহীদ মজুমদার ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের জাতীয়তাবাদী কৃষক দল নির্দেশিত জুলাই আগস্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি মুন্সিগঞ্জ জেলা কৃষক দল আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে মুন্সিগঞ্জ সদর থানা কৃষক দল সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই সিরাজুল ইসলাম পিন্টু, আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা কৃষক দল, মঞ্চ উপবিষ্ট মুন্সিগঞ্জ সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত নেতা। আমি আসলে আজকের যে প্রেক্ষাপট সাইদুর সম্বন্ধে যদি কথা বলতে চাই, সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে যারা আমরা ভিতরে ছিলাম এই সাইদুর ফকির মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে। প্রতিটা লোক যারা ভিতরে গিয়েছিলেন তাদেরকে 3 দিন পর্যন্ত পিসি কার্ড হওয়ার আগ পর্যন্ত এই সাইদুর ফকির মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে প্রতিটা লোকের খাবার খরচ চালাইছে, সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিল। এই আমার বড় ভাই জেলা বিএনপির সম্মানিত সদস্য আতিক মল্লিক সাহেব, আমাকে মুজিবর ভাই সাবেক যুবদল সভাপতি মুন্সিগঞ্জ জেলা, আমরা তার সাইদুর ফকিরের পাশে সার্বক্ষণিকভাবে সাহস যোগাইছি এবং যতটুকু সম্ভব পাশে ছিলাম। কিন্তু সাইদুর ফকিরের অবদান অবশ্যই স্বীকার করার মতন। মঞ্চ উপবিষ্ট মুন্সিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক মুন্সিগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান মল্লিক, মঞ্চ উপবিষ্ট টঙ্গিবাড়ি থানা কৃষক দলের আহ্বায়ক সভাপতি আমনুল ইসলাম তালুকদার, সিরাজদিগান থানা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর সাহেব, আমার গজারিয়া থানার কৃষক দলের সভাপতি, আমাদের সাথে কারা নির্যাতিত নেতা আলহাজ রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, সিরাজদি খানের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সাহেব, সদর থানা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব, যার কথা গাছ আছে, গাছ খাওয়া লাগে, গাছ লাগাবো আপনারা জান গা মানুষ
মুন্সিগঞ্জ সদর থানা কৃষক দলের আহ্বায়ক সদস্য সচিব আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য নিরলসভাবে কাজ করছে। কালকে রাত প্রায় 1টা-1:30টা পর্যন্ত আমার সাথে তাদের মিট হয়। আমি অবশ্যই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমি আজকের যে প্রোগ্রাম বৃক্ষরোপণ কর্মসূচি শহীদদের স্মরণে, এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের প্রাণপ্রিয় মহামান্য রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং সে কৃষকদের জন্য একাধিক ভাবে চেষ্টা করছেন। প্রতিটা আপনার যে ডিস্ট্রিক্টে গেছেন, উনি খাল খনন করছেন এবং রোড করছেন এবং রোডের ঢালুতে বৃক্ষরোপণ কর্মসূচি গাছ লাগানোর জন্য একাধিকবার তাগিদ দিচ্ছেন। তার এই ধারাবাহিকতায় আমাকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বৃক্ষরোপণ কর্মসূচির একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলেন। 1990 সালে কিন্তু একটা স্লোগান ছিল, দেশ বাঁচান গাছ লাগান, দেশ বাঁচান পরিবেশ বাঁচান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণ প্রিয় জননন্দিত জননেতা তার 31 দফায় কিন্তু এই 29 নম্বর দফার লোকা কৃষকদের জন্য নির্ধারণ করা আছে। সেই তাদের এই পূর্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই বৃক্ষরোপণ কর্মসূচির আজকের যে প্রক্রিয়া, সেটা কিন্তু তাদের অনুপ্রেরণায় তারেক রহমান আজকে শহীদদের স্মরণে গাছ লাগানোর জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর আগে 2টা প্রোগ্রাম করছি, বৃক্ষরোপণ কর্মসূচি করছি। আজকে শহীদদের স্মরণে আরেকটা প্রোগ্রাম, সারা বাংলাদেশে 11টা 30 মিনিটে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। একটা কথা আমি বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে আমরা শুধু একটা ব্যানার ফেস্টুন 30শে মে নিয়েই কিন্তু ব্যস্ত থাকি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে জানতে হবে, তার সম্বন্ধে অবগত হইতে হবে, তার সম্বন্ধে সভা সেমিনার করতে হবে। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে কিন্তু আমাদের কোনো জানা হবে না। কারণ উনি কি ছিলেন, উনি বাংলাদেশে কি দিয়েছিলেন। মাত্র 4.5 বছরের শাসন আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। কি বলেন? 4.5 বছর প্রায় তার শাসন আমলে কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। কিন্তু তিনি বাংলাদেশকে কিভাবে কি করছিলেন, বাংলাদেশ নিয়ে কিভাবে ভাবছেন, বাংলাদেশকে পৃথিবীর দরবারে বাংলাদেশকে আপনার পরিচিতি করার জন্য উনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন তা কিন্তু আমরা জানি না। জানতে হইলে আমাদেরকে বসতে হলে আমাদেরকে তারে নিয়ে আলোচনা করতে হবে, সভা সেমিনার করতে হবে। উনি কিন্তু শুধু একজন মানুষ ছিলেন না, উনি একজন বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন। ওনার প্রতিভা, ওনার ধ্যান, ওনার ধারণা, উনি বাংলাদেশকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করছেন, তারই ফলশ্রুতিতে 1981 সালের 30শে মে কিন্তু আপনার কুচক্রী মহল একটা সুযোগ পান। সেই সুযোগের কাজে লাগে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে চিরাং সার্কিট হাউসে ঘুরে ফেলান দুষ্কৃতী কিছু আইনি পার্সনের মাধ্যমে। এটা কিন্তু বহুত একটা পরিকল্পনার নীল নকশা ছিলেন। অতি সহজেই কিন্তু একাধিকবার তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছেন। এর মূল হোতা ছিলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। অনেকে আমরা বলি যে এটা বন্ধু রাষ্ট্র, আসলে ভারত আমাদের কখনোই বন্ধু রাষ্ট্র ছিলেন না, আজও নাই, পূর্বেও ছিলেন না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করি, আগামীতে তার আদর্শ ধারণ করে রাজনীতি করব। আগামী নির্বাচন অবশ্যই একটা জটিল এবং কুটিল বিষয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে আপনার এই জনসম্পৃক্ততা এবং জনসম্পৃক্তকরণের যে জোয়ার, সেই জোয়ার দেখে কিন্তু আজকে বিরোধীরা যারা আমাদের সাথে রাজনীতি করছে এক সময়, তারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিরোধিতা করতেছেন। কেন করতেছেন? সময় লিঙ্গার করতেছেন, বিএনপির বদনাম করতেছেন। আসলে
ইচ্ছা করলেই বদনাম করে কারো ক্ষতি করা যায় না, কারণ সবকিছুর মালিক আল্লাহ। আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমাদের আল্লাহর রহমত আছে। কি বলেন আপনারা? সবাই ভালো থাকবেন, সজাগ থাকবেন। দুষ্কৃতিকারীরা যেন বিএনপির ঘরে হানা দিয়ে বিএনপির ক্ষতি করতে না পারে সবাই খেয়াল করবেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, তারেক রহমানের অনুরোধ রক্ষা করে আমরা আগামীতে রাজনীতি করব, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার কাছে আমি একটা দাবি করব, আমরা উচ্ছৃঙ্খলতার আশ্রয় নিব না, কখনো অন্যায়ের পক্ষ অবলম্বন করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা তারেক রহমানের প্রতিটি নির্দেশ মেনে আগামীতে রাজনীতি করব, এই আশা এবং সকলের কাছে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাঝে এখনো বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি এনার আরেকটা দাবি আছে, পরে আন্তর্জাতিক বিষয়ে মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সদস্য, আন্তর্জাতিক কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা ভাই আর বক্তা লাগবো না, বিশ্লেষণ লাগবে আমাদের সময় আছে। সব সময় ঢাকা এবং মুন্সিগঞ্জের কৃষক দলকে সামনে নিয়ে তাকে সামনে নিয়ে আমরা আন্দোলন করি। সেই নেতা আমার নেতা জনাব সিরাজুল ইসলাম পিন্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসাবে মুন্সিগঞ্জ জেলায় আমরা সবুজ বিপ্লবে স্মৃতি অম্লান বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, আমারই সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মুন্সিগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শহীদ মজুমদার, আজকে অত্যন্ত আনন্দের বিষয়, আজকে আমাদের যিনি প্রধান অতিথি আলহাজ জনাব মহিউদ্দিন সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করে ওনার একটা জরুরি কাজে চলে গেছে। এই জন্য আমি কৃষক দলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জ সদর জেলার সাধারণ সম্পাদক জনাব সাইদুর বলকিরকে এবং যারা এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমাকে সার্বিক সহযোগিতা করেছেন এবং উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিটা হলো যারা 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে শাহাদত বরণ করেছেন, তাদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তাদের স্মৃতিকে অম্লান করার জন্য আমরা একটা কৃষি কর্মসূচি করেছি এবং তাদের নামে আমরা একটা বৃক্ষরোপণ করেছি। এবং যতদিন এই গাছটা থাকবে মানুষ ততদিন স্মরণ করবে যে এই দেশের ফ্যাসিবাদ দূর করার জন্য তারা আত্মহুতি দিয়েছেন। আমি প্রথমেই স্মরণ করি জননেতা জনাব আলহাজ আব্দুল্লাহ সাহেবকে। দীর্ঘদিন তার সাথে আমি রাজনীতি করেছি, আজকে তিনি অসুস্থ, আমরা সকলেই তার জন্য দোয়া করব। আল্লাহ যদি তাকে হায়াত দান করে, তাকে সুস্থতা দান করুক, আর যদি হায়াত আল্লাহ না দিয়ে থাকেন ইমানের সাথে ওনাকে কবুল করুক, আমরা সকলেই তার জন্য দোয়া করব। দীর্ঘ 25টি বছর এই মুন্সিগঞ্জের জন্য অক্লান্ত পরিশ্রম উনি করে গেছেন। 25টি বছর আমাদের পাশে থেকে এই এলাকার সকল মানুষের উন্নয়ন উনি করে গেছেন, ওনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। আজকে যেদিন নেতৃত্ব দিয়েছেন উনি তার উত্তরসূরি জনাব মহিউদ্দিন আহমেদ, আশা করি ওনাকে আল্লাহ সুস্থতা দান করুক এবং আগামীতে যাতে আমাদের পাশে থেকে এই এলাকার জনগণের খেদমত করতে পারেন, এই দোয়া আমরা সকলে করব। তা আজকে যারা দূর দূরান্ত থেকে এসে এই কৃষক দলের এই কর্মসূচিকে সফল করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যেহেতু আজান হয়ে গেছে, নামাজের সময় অনেক কিছু বলার ছিল। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। আপনারা জানেন কিছু লোক ইসলামী লেবাসদারি, তারা বিভিন্ন সময় এই ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে সহযোগিতা করেছে এবং আজকে তারা সমস্ত একত্রিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা পিআর সিস্টেমে নির্বাচন চায়। এর অর্থটা কি? অর্থ হলো আনুপাতিক ভোটের হারে সংসদ সদস্য নির্বাচন।
যারা আমরা 17 বছর এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে নির্যাতন নিপীড়িত হয়েছি শুধু একটি ভোটের জন্য, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি। আজকে তারা সেই থেকে দূরে সরে গিয়ে আজকে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। কাজেই এইটা একটা ষড়যন্ত্র। এর অর্থ হলো তারা যদি মাঠে আসে তাদের জামানত হারাবে। এই জন্য তারা আজকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা করতেছে, ষড়যন্ত্র করতেছে যাতে নির্বাচনটা না হয়। আমরা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক, সৈনিকেরা আমরা চোখ কান খোলা রেখে তাদের এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব এবং আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতা আসে তাকে আমরা সাধুবাদ জানাবো। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে সমাপ্তি। একটু বোঝানো থেকে আসলে সুন্দরভাবে করে খাবারের প্রত্যেকে একটা প্যাকেট করে দিয়ে সম্মানিত দর্শক, এতক্ষণ নিউজ 71.টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। ছিল মুন্সিগঞ্জের বাইনাবাড়িতে মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের পক্ষ থেকে গণ অভ্যুত্থানে 24 শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে সর্বশেষ।